আজ যখন শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হলো 2024 সালের 5 আগস্টের যে গণহত্যার দায়ে, তখন সেই সময়টা খুব বেশি প্রাসঙ্গিক হয়ে উঠলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। কীভাবে আপনাদেরকে বলছি, যে ট্রাইব্যুনালে আজ শেখ হাসিনার ফাঁসি হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটা তৈরি হয়েছিল আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগ যখন 2008 সালের নির্বাচনে ক্ষমতায় আসে এবং তখন তাদের ইশতেহারে ছিল যুদ্ধাপরাধীর বিচার, সেই বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটি তৈরি করেন তৎকালীন সরকার, যে সরকারের প্রধান ছিলেন শেখ হাসিনা। এই ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বেশ কিছু ফাঁসি দেওয়া হয়। এর মধ্যে বেশিরভাগ নেতারাই ছিলেন, যারা ফাঁসিপ্রাপ্ত হয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগ নেতারাই ছিলেন জামাতে ইসলামের নেতৃস্থানীয় নেতারা। তাদের মধ্যে মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, বিশেষ করে তাকে নিয়ে প্রচুর বেশি আলোচনা হয় এবং শাহবাগ আন্দোলন গড়ে ওঠে এই কাদের মোল্লার ফাঁসির রায়কে কেন্দ্র করে। এবং এইখানে একজন সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তাকেও ফাঁসি দেওয়া হয়। 2015 সালের 22 নভেম্বর তার ফাঁসি কার্যকর করা হয়। তিনি তার ফাঁসি হওয়ার আগে তিনি এমনিতেও প্রচণ্ড পরিমাণে বাচিক একজন লোক ছিলেন, যিনি প্রচণ্ড কথা বলতেন এবং হাস্যরসাত্মক কথা বলতেন। অনেক সময় রাজনীতিতে তার কথাগুলো বহু চর্চিত ছিল এবং আলোচিত সমালোচিত হতেন তার কথার জন্য। যে সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি তার ফাঁসি কার্যকর হওয়ার আগে বা তিনি জেলে যাওয়ার আগে তখন একটি উক্তি করেছিলেন, বিচার প্রক্রিয়া বাংলাদেশে অব্যাহত থাকতে হবে। আজ সেই উক্তিটি খুবই প্রাসঙ্গিক। তিনি তখন বলেছিলেন যে এই ট্রাইব্যুনালটা যাতে বন্ধ করা না হয়, এই ট্রাইব্যুনালটা যাতে চালু রাখা হয় এবং রাজনৈতিক ঋতু পরিবর্তনের পরে অনেকেই এই ট্রাইব্যুনালের আসামি হতে পারেন বা এরকম একটা ধারণা তিনি করেছিলেন। তার কথাটা আজকে কিন্তু অনেকটাই ফলে গেল। যেমন ধরেন, তিনি কিন্তু ওই সময় আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই টার্গেট করে তার ওই উক্তিটি করেছিলেন। সেই আওয়ামী লীগের প্রধান 1981 সাল থেকে আজ পর্যন্ত যিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, আজ তার গণহত্যার দায় ফাঁসিপ্রাপ্ত হলেন সেই ট্রাইব্যুনাল তিনি নিজেই করেছিলেন। এবং এই ধারণা সেই সময় 2012-13 সালের দিকে এই ধারণা সালাউদ্দিন কাদের চৌধুরী, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী কিন্তু সেই সময় করেছিলেন। আজ কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী খুবই প্রাসঙ্গিক। তার সেই উক্তি সোশ্যাল মিডিয়া আজকে ভাইরাল, তাকে নিয়ে অনেকেই তার এই উক্তি শেয়ার করছেন এবং সেই উক্তির সাথে আজকের যে রায়, সেই রায়কে মিলিয়ে দেখছেন। বিশ্লেষণ শুনবেন, দেয়ালিকার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।